নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ রাইস কুকারে ফ্রাইড রাইস করে দেখাবো। সেই জন্য আমি নিয়ে নিয়েছি এইদিকে বাসমতি চাল, তাও 4 কাপ পরিমাণে চাল নিয়েছি। এই চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে রাইস কুকারে জল ঝরিয়ে রেখে দিয়েছি আধ ঘন্টা। আর এই কাপের পরিমাণে 4 কাপ চালের জন্য নিয়ে নিয়েছি 8 কাপ জল। যতটা চাল তার ডবল জল নিতে হবে। রাইস কুকারে আমি এরকম জল দিয়ে রাইস কুকারটা অন করে রেখে দিয়েছি। আর এই দিকে কিছুটা পরিমাণে ফুলকপি কুচিয়ে নিয়েছি, আর ক্যাপসিকাম, ফ্রেঞ্চ বিন কুচিয়ে রেখে দিয়েছি। আর এদিকে চিকেন কিমা একটু কিমা করে নিয়েছিলাম, নিয়ে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ফুলকপিগুলোকে ভালো করে ভেজে নেব, আর ফ্রেঞ্চ বিন আর ক্যাপসিকাম একসাথে ভেজে নেব, ফুলকপিটা আলাদা করে ভাজবো। আর চিকেন কিমাটাকে কষে রেখে দেবো। আমি তাই জন্য কড়াতে তেল দিয়ে ফুলকপিটাকে ভালো করে ভেজে নিচ্ছি, লাল লাল করে। রাইসের সাথে মিশিয়ে নেব দেখে সব কিছুই খুব ভালো করে ভেজে নিতে হবে যাতে কাঁচা না থাকে। তাই জন্য আমি একসাথেই ফ্রেঞ্চ বিন আর ক্যাপসিকাম দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, কেমন লাগছে তোমাদের আমার এই রকমের ভিডিও? তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক আর শেয়ার করতে ভুলো না। আমায় কমেন্টস করে জানিও, তোমাদের কমেন্টস আমার খুব উৎসাহ লাগে দেখতে, খুব ভালো লাগে। তো আমি ক্যাপসিকাম আর ফুলকপি সবই ভেজে নিলাম। ভেজে নিয়ে চিকেনটাকে কষে নিচ্ছি ভালো করে। চিকেন যতক্ষণ না তেলটা জল তেল আলাদা হয়ে যাবে ততক্ষণ কষতে হবে। কষে নিয়ে আমি একটুখানি শুকনো শুকনো করে রেখে দেবো। এবার চিকেন আর সব কিছু আমি মিশিয়ে দেবো। এদিকে রাইসটা হয়ে এসছে। আমি এই পর্যায়ে অর্ধেক হয়েছে, এই পর্যায়ে আমি কড়াইশুঁটি ছাড়ানোগুলো এর মধ্যে মিশিয়ে দেব। মিশিয়ে একবার নেড়ে চেড়ে রেখে দেবো। আর ওইদিকে আমার চিকেন আর ক্যাপসিকাম অন্য ফ্রাইগুলোকে আমি এর সাথে অ্যাড করে দেবো। বিনস, ক্যাপসিকাম, ফুলকপি সব আমি অ্যাড করে দিলাম। চিকেনটাকেও অ্যাড করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। এর সাথে আমি কিছুটা চিংসের ফ্রায়েড রাইস মশলাটা ইউজ করেছি। আমার রাইসটা পুরো রেডি হয়ে গেছে। বন্ধুরা, তোমাদের কেমন লাগছে আমায় কমেন্টস করে জানিও। সম্পূর্ণই রেডি হয়ে গেছে আমার। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। তোমরা সকলে ভালো থেকো।